আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আজকে আমি যে বড় হাঁড়িতে যে কোরবানির মাংসটা রান্না করা হয় সেই রেসিপিটাই শেয়ার করছি। এটা একদম সিম্পল একটা রেসিপি। তো এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর তেল দিলাম বেশ খানিকটা। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন অনেকগুলো পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এটা বেরেস্তা করার জন্য আমি হচ্ছে ভাজতে থাকবো। চুলার আঁচটা এখানে মিডিয়ামই আছে, যেহেতু আমি পেঁয়াজটা একদম বেরেস্তা আকার করে নিব। বেরেস্তা করার জন্য চুলার আঁচটা কিন্তু কমানোই থাকবে। তো বেরেস্তা করার পর এখানে আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্ট, জিরা বাটা, গরম মশলা বাটা, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর হচ্ছে সামান্য পরিমাণ রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়ে এই মশলাটাকেও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার কষানোটা একটু ভালো করে কষাবেন। আর আমি অনেক গ্রুপেই দেখলাম যে অনেকের গরুর মাংসটা তিতে হয়ে গেছে, লবণ বেশি হয়েছে। আসলে কোরবানির মাংসের মধ্যে না আল্লাহ এমন স্বাদ আর বরকত দিয়ে দেয় যে আপনি এখানে বেশি কিছু দেওয়ার কোনো দরকার নেই। আপনার বেসিক যে ঘরের মশলা সেটা দিয়ে আপনি রান্না করবেন। করার পর আমি এখানে যখন একেবারে মশলাটা ভালো করে কষানোর পর তেলটা উপরে ভেসে উঠেছে তখন এখানে প্রায় 5 কেজির মতো গরুর মাংস, এখানে হাড় সহ চর্বি সহ মাংস ছিল। আমি এটা ভালো করে ধুয়ে আমি জাস্ট পাতিলের মধ্যে দিয়ে দিলাম। এটা আসলে আমরা আজকে যত মেহমান আসবে, আমাদের যত গেস্ট, আমার ভাইয়ের বন্ধুরা, আমরা সবাই আজকে এই মাংসটাই খাবো। আম্মু আরেক পাতিল মাংস রান্না করবে, তো এটা আমি বসাচ্ছি কারণ আম্মু ওখানে মাংস গুছাতে ব্যস্ত। এই একটা পাতিল আমি রান্না করছি, আরেক পাতিল আম্মু রান্না করবে। এছাড়াও আম্মু করেছিল আরাবিয়ান ক্যাপসা, সেটার রেসিপি আসলে আমি করতে পারিনি। আসলে কোরবানিতে এত কাজ থাকে যে ভিডিও করা, আম্মু আমাকে অনেক বকা দিচ্ছিল যে এখানে সময় নষ্ট হচ্ছে। তারপরে আমি একটা ভিডিওই শুধু করেছি, আর করা হয়নি। তো এখানে ভালো করে আমি মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো এক্সট্রা করে পানি দেইনি, কারণ কোরবানির মাংস থেকে কিন্তু বেশ পানি বাইর হয়, কারণ এটা তাজা মাংস, কোনো ফ্রিজের মাংস না। তো এখানে যখনই পানি বের হতে হতে শুকিয়ে গিয়েছে তখন আমি ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দিয়েছি। গরম পানি দেওয়ার পর আমি এটাকে একদম মিডিয়াম আঁচে 1 ঘন্টার মতো স্লো কুক করে নিয়েছি। আর মাংসটা এত নরম ছিল যে খুলে আসছিল, কষানোতেই মাংসটা রান্না হয়ে গিয়েছিল। যেহেতু ঝোল দরকার, আমরা রুটি দিয়ে খাবো আর অনেক মেহমান খাবে, তার জন্য আমি আরও গরম পানি অ্যাড করে মাংসটা আমি রান্না করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কি সুন্দর কালার এসেছে। তো এই যে মেহমানদের জন্য, আমাদের জন্য আমি বেড়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।